গারুলিয়া কাণ্ডের প্রতিবাদে নোয়াপাড়া থানা ঘেরাওয়ের ডাক দিলেন অর্জুন সিং। আমাকে রিকোয়েস্ট করার কোনো রাইটই নেই। আজকে আপনি 163 করতেন, আমরা যেতাম না। আপনি 163 করেননি, আমাদেরকে আপনার আটকাবার অধিকার নয়। আপনি সরে যান, কাইন্ডলি বলছি সরে যান। দেখুন, আমাকে খোঁচাবেন, আমাকে যেতে হবে না কোথাও, আমাকে যেতে হবে না কোথাও। কিন্তু হ্যাঁ ওই তো আটকেছে, আমরা ওখানেই আছি। হ্যাঁ 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 আপনারা ল অ্যান্ড অর্ডার প্রবলেম তো আপনাদের জন্য হয়েছে। আপনারা যদি সঠিক ডান্ডা ভাঙতেন, ডান্ডা চালাতেন, তাহলে ল অ্যান্ড অর্ডার সমস্যা ছিল না। ওখানে কি অপরাধ করেছে লোক? সরে যান, কাইন্ডলি বলছি সরে যান, হাত জোড় করে বলছি সরে যান। আমাদের কাজ করতে যান। আমরা যদি কোথাও গিয়ে ওখানে প্রভোগ করি, আপনি নিশ্চয়ই আমাদের এগেইনস্টে মামলা করেন। কিন্তু আপনি আমরা তো এখানে গিয়ে গন্ডগোল করতে যাচ্ছি না। রাজ্যের দিকে দিকে অশান্তি অব্যাহত। মুর্শিদাবাদ থেকে শুরু করে মহেশতলা, এবার অশান্তি আছড়ে পড়ল নোয়াপাড়া থানার গারুলিয়ায়। অভিযোগ, গারুলিয়া পুরসভা 13 নম্বর ওয়ার্ডের লেনিননগর মাঠ এলাকায় বুধবার রাতে হামলার ঘটনা ঘটেছে। বাড়ি ও দোকানে ইট পাথর ছুঁড়ে ভাঙচুর করা হয়েছে। হামলার আহতদের সংখ্যা একাধিক। উত্তেজনা থাকায় লেনিননগরে পুলিশ পিকেট বসানো হয়েছে। ওই দিন রাতেই নিজের এক্স হ্যান্ডেল থেকে হামলার ছবি সহ টুইট করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। টুইটে তিনি লিখেছেন, হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নেবে না, কারণ হামলাকারীরা মমতা ব্যানার্জির সম্পদ এবং ভোট ব্যাংক। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের তরফে কড়া পদক্ষেপে তিনি দাবিও করেন। এদিকে বৃহস্পতিবার বেলায় ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। সঙ্গে ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, জেলা সম্পাদক কুন্দন সিং সহ অন্যান্যরা। ঘোষপাড়া রোডের ইচাপুর স্টোর বাজার থেকে লেনিননগর উদ্দেশ্যে রওনা দিতেই প্রাক্তন সাংসদের পথ আটকায় জগদ্দলের এসিপি বিশ্বজিৎ পাত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। যদিও পুলিশের বাধা সরিয়ে জোর করে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন অর্জুন সিং ও মনোজ ব্যানার্জিরা, কিন্তু পুলিশ কিছুতেই এগোতে দেয়নি বিজেপি নেতাদের। সেখানেই উভয় পক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। প্রায় 30 মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে চলে ধস্তাধস্তি। পুলিশই বাধা পেয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং শুক্রবার নোয়াপাড়া থানা ঘেরাওয়ের ডাক দেন। কালকে আমরা বিকাল 4টার সময় নোয়াপাড়া থানা ঘেরাওয়ের ডাক দিয়েছি আমাদের জেলা তরফ থেকে। আমরা সমস্ত মানুষকে নিয়ে, সমস্ত সনাতনীদেরকে নিয়ে ওই নোয়াপাড়া থানা আমরা ঘেরাও। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, 163 ধারা জারি না থাকা সত্ত্বেও পুলিশ তাদেরকে বলপূর্বক আটকেছে, কিন্তু পুলিশ তাদের পথ আটকে ঠিক কাজ করেনি। তার দাবি, বঙ্গের পুলিশ পুরো চটিচাটা আর তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। 163 আছে, মানে এখনকার বিএনএস 163, আগেকার 140। ওখানে আমাদের হিন্দু সনাতনী ভাইদের বাড়িঘর পোড়ানো হয়েছে, ভাঙচুর হয়েছে। আমরা তাদের পাশে দাঁড়াতে চাইছি। আমাদের আত্মীয় স্বজনও থাকে, আমাদেরকে এরা যেতে দিচ্ছে না। কেন যেতে দিচ্ছে না? কেন? গায়ে জোরে, দেখছেন না গায়ে জোরে। এই যদি ওনার উপরে হামলা হয়, তাহলে উনি বলবেন কি আমাদের উপরে বিজেপি লোকেরা গুন্ডামি করছে। কিন্তু আজকে যে রাস্তায় উনি এখতিয়ার করেছেন, এই রাস্তায় উনি হাঁটতে পারবেন তো? উনি ব্যারাকপুর শিল্পাঞ্চলকে চিনেন না, হয়তো শেষ রিটায়ারমেন্টের সময় উনি আই চাকরিতে এসছেন, কিন্তু এটা উনি ঠিক করছেন না। আমাদেরকে আটকিয়ে উনি ঝামেলা আটকাতে পারবেন? এই যদি ঝামেলা আমরা চাই যদি করাতে, তাহলে ওনার বসে রোগ আছে। ব্যারাকপুরকে উনি জানেন না? ব্যারাকপুর কোন জায়গা? ওনাদের তো কোনো মতে আটকানোর রাইট নেই। আমরা এখন ভারতবর্ষে থেকে পাকিস্তানে যাচ্ছি, মনে হচ্ছে উনি বর্ডারে দাঁড়িয়ে আছেন আর উনি ইমিগ্রেশন অফিসার আছেন। উনি আমাদের পাসপোর্ট ভিসা দেখবেন, তারপরে যেতে দেবেন। শাসক দলের কেউ আসলে আটকাতো না? শাসক দলে আটকাবে কি করে? এ তো চটি ছাটা। এরা অনুব্রত থেকে মা মাসি বউকে গালাগালি শুনবে, সেটা এদের ভালো। কিন্তু এরা বুঝতে পারছে না আরো 3 মাস পরে এদের কি হাল হবে, সেটা বাংলার মানুষে দেখবে, এরাও দেখবে। পুলিশ দ্বিচারিতা না, পুলিশ দলদাস হয়ে কাজ করছে। পুলিশ একটা দলদাস হয়ে কাজ করছে। এরা আগুনে ঘি দিচ্ছে। আমি বলছি এনাদেরকে আগুনে ঘি দিচ্ছে। যদি কোথাও ঝামেলা লাগাতে হয় ব্যারাকপুরে, তার জন্য রোডে আসতে হবে নাকি আমাদের? তেমনি ঝামেলা লেগে যাবে, উনি আটকাতেও পারবেন না। উনি ভুল করলেন আজকে আমাদেরকে আটকিয়ে।
এই ঝামেলাটা উনি রুখতে পারবেন না। কালকে রাত্রে যখন ঝামেলা হয়েছে এখানে তৃণমূলের চেয়ারম্যান রমেন বাবু ঘটনাস্থলে এসেছিলেন, আজকে আপনি যখন জিতে গেলেন আপনাকে বাধা। সেটাই তো বলছি, আমি হিন্দু আছি, ওরা কনভার্টেড হিন্দু আছে, ওরা তো হিন্দু নামে আজকে সব ওখানে ওখানে আজকে দেখুন বাংলায় কি হচ্ছে। বিজেপি নেতার অভিযোগ, আগে হিন্দিভাষী হিন্দুদের ওপর আঘাত করা হচ্ছিল, এখন বাঙালি হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে, সনাতনীরা মার খাচ্ছে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই তো বাংলার পুলিশের হাল। ঘা পড়েছে। আগে কি ছিল, আগে হিন্দিভাষী হিন্দুদের উপরে ঘা পড়তো, সবসময় তার উপরে অ্যাটাক হতো। এখন শুরু হয়েছে মুর্শিদাবাদ থেকে, তারপরে মহেশতলা, তারপরে গেরুলিয়া। লেলিননগর এমন একটা জায়গা যেখানে বাঙালি হিন্দুরা থাকে, সেখানে তাদের উপরে কিভাবে জেহাদিরা কালকে গালাগালি করেছে, আক্রমণ করেছে, ভাঙচুর করেছে, সেখানে এরা যাবে না। আমি দেখেছি, পুরো ভিডিও আমার আছে, মানে ডাইরেক্ট ওখান থেকে ভিডিও আমাদেরকে লোক দেখিয়েছে এদের সামনে। পুলিশের কাছে 163 চাইলেন, দেখাতে পারলো পুলিশ? না, নেই তো এদের কাছে, এরা 163 লাগু করেনি তো, কিন্তু আমাদেরকে আটকাচ্ছে কি আইনে? জোর করে। এই যে ওদের উপরে ঝামেলা করব আমরা, তখন ওরা বলবে কি আমাদের গায়ে হাত দিয়েছে। আমরা হিন্দু আছি, আমরা সনাতনী আছি, তাই জন্য আমাদের গারুলিয়া কি দ্বিতীয় মুর্শিদাবাদ হচ্ছে? গারুলিয়া দ্বিতীয় মুর্শিদাবাদ কাল রাত্রিবেলা হয়েছে। আর যে রাস্তায় ইনি আজকে হাঁটলেন, আমাদের সঙ্গে কোঅপারেট না করে ইনি আমাদেরকে আটকালেন, ইনি কিন্তু ওই ঝামেলাটা আটকাতে পারবেন না, আমার যতটুকু মনে আছে। কোনো অ্যারেস্ট নেই এখনো? অ্যারেস্ট করবে না তো। যারা যারা কালকে গন্ডগোল করেছে তারা তো এদের পেড হোল্ডার, এরা ওদের পেড হোল্ডার। ওরা হিরোইন বিক্রি করে, গাঁজা বিক্রি করে, ওখানকার লোকেরা এটাই তো প্রতিবাদ। ওখানে মহিলারা ওই মাঠে যান, বসেন, তাকে ওরা উত্তক্ত করে, তাদের উপরে তাদেরকে গালাগালি করে, তাদেরকে টর্চার করে। আপনাকে আটকানোর জন্য শ্যামনগর থেকে পুরো ব্যারাকপুর পর্যন্ত ব্যারিকেড করা হয়েছে জায়গায় জায়গায়। আরে আমাকে আটকাবার জন্য আটকালে ভালো হলে তাহলে ঠিক আছে, কিন্তু আমাকে আটকালে কি ভালো হবে? 163 আপনি লাগু করেননি, হিন্দুরা কালকে মার খেয়েছে, সনাতনী হিন্দু বাঙালিরা মার খেয়েছে, আপনি কোথায় ছিলেন? আজকে ওই টিয়ার গ্যাস দেখাচ্ছে, ও জানে না টিয়ার গ্যাসের এখানে কোনো মূল্য নেই। আমার এই লাইফে 2000 টিয়ার গ্যাস আমি খেয়েছি, আর জল দিয়ে শেষ করে দিয়েছি ওই টিয়ার গ্যাসকে। আগুন নিয়ে খেলছে এরা। তার দাবি, 2026 সালে বাংলায় দলদাস পুলিশের হাল খুব খারাপ হবে, পাশাপাশি জিহাদিদের দৌরাত্ম্য শেষ হবে। এর শেষ আছে 26-এ শেষ হবে, এরাও শেষ হবে, এই দলদাস চটি চাটা পুলিশও শেষ হবে, আর মমতা ব্যানার্জি জেহাদিরাও শেষ হবে।